ভয়ঙ্কর এক্সিট পোল, কে বসছে নবান্নের 14 তলায়। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব মিটতেই এখন রাজনৈতিক মহলে একটাই প্রশ্ন, বঙ্গের মসনদে শেষ পর্যন্ত কে বসতে চলেছে? তৃণমূল কংগ্রেস কি চতুর্থবারের মতো সরকার গঠন করবে, নাকি সোনার বাংলা করার ডাক দিয়ে প্রথমবার ক্ষমতায় আসবে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি? বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক সংবাদ মাধ্যমের বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে বাংলার মসনদ দখলের লড়াইয়ে এবার বিজেপি যথেষ্ট সুবিধাজনক অবস্থানেই রয়েছেন। পশ্চিমবঙ্গের রাজনীতির আঙিনায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে সদ্য সমাপ্ত 2026 বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষায়। টানা 15 বছরের তৃণমূল কংগ্রেসের শাসনের অবসান ঘটিয়ে বিজেপি বাংলায় প্রথমবারের মতো সরকার গড়তে চলেছে বলে অধিকাংশ সমীক্ষাই কিন্তু দাবি করছে এই মুহূর্তে। বেশ কিছু এক্সিট পোলের সমীক্ষা অনুযায়ী বঙ্গে পরিবর্তনের হাওয়া অত্যন্ত প্রবল। বিশেষ করে গ্রামীণ বাংলা এবং উত্তরবঙ্গে বিজেপি সমর্থন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। একাধিক সমীক্ষায় দাবি করা হয়েছে যে 200 লক্ষ্যমাত্রা দিয়ে ঝাঁপানো বিজেপি এবার ম্যাজিক ফিগার 148 অনায়াসেই পার করে যেতে পারবে। সমীক্ষকদের মতে রাজ্য প্রতিষ্ঠান বিরোধী হাওয়া এবং কেন্দ্রীয় প্রকল্পের সঠিক রূপায়ণের আকাঙ্ক্ষা সাধারণ ভোটারদের পদ্ম শিবিরের দিকে টেনেছে। বিশ্লেষকরা বলছেন যে এবারের নির্বাচনে মেরুকরণ একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। হিন্দু ভোট ব্যাংকের একটি বড় অংশ বিজেপির পক্ষে সংহত হওয়া এবং মতুয়া বা রাজবংশী সম্প্রদায়ের সমর্থন বিজেপিকে অনেক বেশি স্বস্তিদায়ক জায়গায় কিন্তু রেখেছে। এছাড়া কর্মসংস্থানের অভাব এবং দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করে বিজেপি যে প্রচার চালিয়েছিল তার প্রভাব ইভিএমে স্পষ্ট দেখা যাচ্ছে বলে অনেক সমীক্ষায় ইঙ্গিত দিচ্ছে। কিছু সমীক্ষায় বিজেপিকে 150 থেকে 160টি আসন পর্যন্ত দেওয়া হয়েছে, যা রাজ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার ইঙ্গিত দেয়, যেখানে তৃণমূলকে 120 থেকে 130টি আসনে রাখা হয়েছে। বুথ ফেরত সমীক্ষা বলছে এবারে বামেরা শূন্যের গেরো কাটিয়ে 5 থেকে 10টি আসন পেতে পারে, কংগ্রেস 1টি আসন, আইএসএফ 1টি আসন পেতে পারে। কিছু সমীক্ষা আবার বিজেপিকে 160 থেকে 175 আসন দিয়ে এগিয়ে রেখেছে, যেখানে তৃণমূল কংগ্রেস 118 থেকে 138টি আসনে আটকে যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছে। আবার কিছু সমীক্ষা বলছে 146 থেকে 161টি আসন দিয়ে বাংলায় সরকার গড়ার ক্ষেত্রে এগিয়ে থাকছে বিজেপি। বিপরীতে তৃণমূল 125 থেকে 140 আসনে সীমাবদ্ধ থাকতে পারে। অন্যদিকে আরেকটি সমীক্ষা বলছে বিজেপি 150 থেকে 160 আসন পাবে, তৃণমূল 130 থেকে 140টি আসন পাবে। কোন সমীক্ষা আবার বিজেপিকে 142 থেকে 171 আসন দিয়ে তৃণমূলকে 95 থেকে 110টি আসনে কড়া টক্করে পিছিয়ে রেখেছে। এক্সিট পোল বলছে তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় এবার থাবা বসাতে চলেছে গেরুয়া শিবির। জঙ্গলমহল থেকে শুরু করে নদিয়া বা উত্তর 24 পরগনার মতো জেলাগুলোতে বিজেপির ফল অভাবনীয় হতে পারে। মহিলা ভোটারদের একটি বড় অংশ তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডার বা অন্য প্রকল্পের সুবিধা পেলেও নিরাপত্তার অভাব, সামগ্রিক উন্নয়নের প্রশ্নে অনেক জায়গাতেই পদ্ম প্রতীক ভোট পড়েছে বলে মনে করা হচ্ছে। এক্সিট পোলের ট্রেন্ড অনুযায়ী রাজ্যে উচ্চ ভোটদানের হার অর্থাৎ 90% ছাড়িয়ে যাওয়া বিজেপির পক্ষে পরিবর্তনের ইঙ্গিত বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কেন্দ্রীয় বাহিনী এবং মোদী শাহের নিবিড় প্রচার যে তৃণমূলের জনভিত্তিতে ধস নামিয়েছে তা এই সমীক্ষাগুলো থেকে স্পষ্ট। বিশেষ করে উত্তরবঙ্গ, জঙ্গলমহল, দক্ষিণবঙ্গের একাধিক শিল্পাঞ্চলে গেরুয়া শিবিরের ভালো ফলের সম্ভাবনা রয়েছে। দুর্নীতি, বেকারত্ব এবং পরিবারদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বিজেপির পক্ষে ভোট বাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। মোদী শাহ জুটির আক্রমণাত্মক প্রচার এবং স্থানীয় স্তরে পরিবর্তনের আকাঙ্ক্ষা বিজেপিকে ক্ষমতার অলিন্দে পৌঁছে দিতে পারে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সমীক্ষাকে খারিজ করে দেওয়া হয়েছে, তবু অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায় বিজেপির এগিয়ে থাকা তৃণমূল শীর্ষ নেতৃত্বের অন্দরে অস্বস্তি বাড়িয়েছে। তবে অবশ্যই বলা যেতে পারে যে কিছু সমীক্ষা তৃণমূলকে এগিয়ে রাখা হয়েছে, যা ইঙ্গিত দেয় যে লড়াই খুব একটা সহজ নয়। তবে প্রবণতা বিজেপির দিকেই। সমীক্ষা অনুযায়ী 2026-এ বাংলায় খেলা হবে বদল হবে ডাকি জোরালো। আপাতত বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বঙ্গজয়ের দোরগোড়ায় বিজেপি, যদিও সমস্ত উত্তর মিলবে ফলাফলের দিনই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।